না তোমাকে তো আমি বললামই যে আমার টাকা শেষ হয়ে গেছে, আর তাছাড়া কার্ডটাও নিয়ে যাই নাই যে কার্ড থেকে টাকা বের করে তোমাকে শাড়িটা কিনে দিব। আমার কোনো দরকার হলেই তোমার পকেটে টাকা থাকে না, কার্ড থাকে না, সবই তোমার বাহানা না? আমি সবই বুঝি। আচ্ছা রাগ করিও না, আমি কালকে অফিস থেকে আসার সময় ওই শাড়িটাই তোমার জন্য নিয়ে আসবো, ঠিক আছে? সত্যি বলতেছো? আরে হ্যাঁ। আচ্ছা বাবা কিন্তু দেখছি না, দেখো তো বাবা কই? আচ্ছা আমি দেখছি। এই তোদের আসার সময় হলো, 1 ঘন্টা বলে গেছিস, 4 ঘন্টা যাবত কাটিয়ে দিছিস। বাবা আর বইলো না, মার্কেটে যে ভিড়, মানুষজনের জন্য কিচ্ছু কেনাকাটা করা যায় না। তুমি কি কোথাও বের হবা? হ্যাঁ বের হব। এই তোরা গ্রামে যাওয়ার প্ল্যান করলি কবে? আর 2 দিন পরে তুই। আর শোন, জামাই বাবাজি কিন্তু একবারই গেছিল আমাদের গ্রামে, এখন গেলে কিন্তু কয়েকদিন থাকতে হবে। তোমার জামাই আগামীকাল অফিস শেষ করে বাসায় আসলেই আমরা গ্রামে চলে যাব। ও আরেকটা কথা, দারোয়ান কিন্তু 3-3বার বাসায় আসছে। জামাই বাবাজি কি বল দারোয়ানের সাথে একটু দেখা করতে। আচ্ছা ঠিক আছে, তুমি ওইটা নিয়ে চিন্তা করো না। আচ্ছা আমি বাইরে যাচ্ছি, গেটটা একটু লাগিয়ে দিয়ে আসবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো ভিতরে আসো। তুমি হঠাৎ করে, কোনো সমস্যা? স্যার গেছে এই তো ছুটি দেন নাই, তো এই ঈদে বুলারে কইছি আমি আমু, কাপড় চাপড় সবই কিনছি। এখন এই তারিখে যদি আপনি ছুটিটা বাড়াই দিতেন তাহলে বউ বুলানরে সময় দিয়ে হাঁটাম। হেই তুমি কি পাগল হইছো? তোমার এই ঈদে আমি ছুটি দিতে যাবো? আর আমি একবার গেছি আমার শ্বশুর বাড়ি, ভাবছি এই ঈদে শ্বশুর বাড়ি যাবো, আর তুমি চাইতেছো ছুটি? ছুটি উটি হইব না। আর শুনো, তুমি এই বাড়ির গুরুত্বপূর্ণ একজন লোক, তোমাকে ছুটি দেওয়া যাবো না। তুমি এই বাড়ি থেকে এখন গেলে এই বাড়ি দেখাশোনা করবে কে? শুনো মুকুল, ঈদের সময় প্রায় প্রত্যেকটা ফ্ল্যাট ফাঁকা থাকে। এই সময় যদি তোমাকে ছুটি দেই, এই ফ্ল্যাটে যদি চুরি হয়, তাহলে এই গলার দায়ভার কে নিবে? বুঝছি স্যার, আপনি এই তো ছুটি দিবেন না, তাইলে এই মাসের বেতনটা যদি দিতেন বাইক পাঠাইতাম, বউ বুলাহানে সামাই চিনি কিনে খাইতো। মুকুল তুমি তো সবই বুঝো, আসলে শপিং করতে করতে না আমার হাতটা একদম ছোট হয়ে গেছে। আর তাছাড়া বুঝতেই তো পারছো, শ্বশুর বাড়ি ঈদ করতে যাব, কেনাকাটার বিষয় আছে, আর তাছাড়া একটা গাড়ি ভাড়া করব, সেই টাকা পর্যন্ত আমার হাতে নাই। তাই আমি ভাবছি এই ঈদের সময় তোমাকে আর কোনো টাকা দেব না, শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসে তারপর তোমার টাকা দিব, আর তুমি টাকা নিয়ে বাড়িতে গিয়ে ঘুরে আসবে। স্যার হাটের দিন মানুষ হাটে যায়, হাট শেষ হয়ে গেলে না কোনো কিছু পাওয়া যায় না। ওই ছোট লোকের বাচ্চা, ঈদ মা গরিব ঘরে জন্ম নিছে, আবার ঈদ মা? এই বেটা, ঈদ কি তোদের জন্য? ঈদ আমাদের মতো সাহেবদের জন্য, আমরা ঈদ করব। ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, গরিবের বাচ্চা, ঈদ আইছে। যা মুডটাই নষ্ট করে দিল। গিটার কে তুই যাইস? কিরে জামাই বাবাজি কোথায় গেল? হ্যাঁ আর বলো না বাবা, ও এক জায়গায় গেলে কাঁঠালের আঠার মতো লেগে থাকে। কি ব্যাপার, তোমাদের হয় নাই এখনো? এদিকে আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, আমি ভাবছি যে তোমরা নেমে যাবে। আবার আপনার রেডি? রেডি হয়েছি কি এখন? সেই কখন রেডি হয়ে বসে রয়েছি, তুমি কোথায় গেছো? আসো না কেন? বাবা একটু তাড়াতাড়ি চলুন, নিচেই তো গাড়ি দাঁড়িয়ে আছে। বুঝেনি তো ঈদের সময় জ্যাম পড়ে গেলে সারাদিনেও যাওয়া হবে না। শোনো বাবাজি, এবার কিন্তু আমাদের বাসায় গেলে তাড়াহুড়া করা যাবে না, 2-4 দিন থাকতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই। এবার আমি হাতে সময় নিয়েই যাচ্ছি, 2-4 দিন থাকবো আমি, কোনো সমস্যা নেই। চলুন আসো। মুকুল ভাই, তুমি এখানে বসে রেখো কে? আমি আরো গেটে বেরোনোর সময় দেখলাম যে তুমি গেটে নাই, ভাবলাম তুমি মনে হয় বাড়িতে গেছো কা। এখানে বসে রেখো কেন? কি ব্যাপার মুকুল ভাই,
তুমি কান্দাছো কে? কি হয়েছে? না রে ভাই, কিছু হয় নাই। তুই কি ভাই চাইতে তো? হ্যাঁ মুকুল ভাই, বাড়িতে যাইতেছি। সার্ভে এবার 2 দিন বেশি ছড়ি দিচ্ছে। বাড়িতে যাই বউ বলা না ইচ্ছা রকম করমু, শ্বশুর বাড়িও যাবো কইছি আমি স্যাররে। যাই হোক, তুমি বাড়িতে যাবা না? আরে গরিব তো ঈদ না, ঈদ তো বড় লোকে গো। আর গরিব জন্ম হয়েছে বড় লোকে গো গোলামি করার জন্য। মুকুল ভাই, কি হয়েছে? তুমি হাসা কথা কছে। স্যার কি তোমার ছুটি দেয় নাই? আমি হইলাম ওই বাড়ির গুরুত্বপূর্ণ একজন লোক। যদি চুরি ডাহাইতে হয় তাহলে দায়বার কেন নেব? বেতন চাইছিলাম, মুখের উপরে না করে দিল, বেতন দেখাবো না। স্যার শ্বশুর বাড়ি ঘুরবার গেত আছে, তার কাছে বলে গাড়ি বাড়াই নাই, তাহলে কেমনি আমার বেতন দিবি? ঠিকই কইছ মুকুল ভাই, বড় লোকের মধ্যে করতে বোঝা মুশকিল। আঙ্গনাগল গরিব রে, মানুষই মনে করে না। তুই তো যাবি অনেক দূরে জাগা, আর জামে পড়বি, যাইয়ে বাপ মান্য গীত করগা, আনন্দ ফুর্তি করগা, যা। ঠিক আছে মুকুল ভাই, তুমি আর কি করবা, কষ্ট নিও না মনে, যাই গে।